সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন বন্ধে কমিশনের পর্যাপ্ত ক্ষমতা প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এজন্য ইসির করণীয় ঠিক করতে সংস্কার কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। সিইসি বলেন, সংস্কার প্রস্তাব পেলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন। তবে সংবিধান ও আইনবিধির পরিবর্তনের সময় ক্ষেপণ হলে নির্বাচনী প্রস্তুতিতেও বিলম্ব হওয়ার আশঙ্কা প্রধান নির্বাচন কমিশনারের। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় টানা বিতর্কিত ভোটের ফলে ভেঙে পড়েছিল গোটা নির্বাচনী ব্যবস্থা। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে এখন একদিকে চলছে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা চূড়ান্ত করার কাজ, অন্যদিকে ভোটের প্রস্তুতি শুরু করেছে নতুন নির্বাচন কমিশন। যদিও সংসদীয় পদ্ধতি বা নির্বাচনী প্রক্রিয়ায় কি পরিবর্তন হচ্ছে তা এখনও স্পষ্ট নয়, আর তা বিলম্ব হলে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি নিতে সমস্যা হতে পারে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। অতীতে যে বিধি আছে, আইন হয়েছে, অনেকগুলো আইন কানুনে পরিবর্তন করা হয়েছে অতীতে 3টা কমিশন। এখন উই হ্যাভ টু ফিক্স দোজ চেঞ্জেস। এখন ওনারা সুপারিশ কি দেন তা জানি না, তাতে যদি আবার আইন পরিবর্তনের দরকার হয় বা বিধি পরিবর্তন, তাহলে আবার এই এক্সারসাইজটা রয়ে গেছে। আমরা অপেক্ষা করছি কেন বর্তমান বিদ্যমান অবস্থাকে অ্যাড্রেস করার জন্য কোথায় কোথায় অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা আমরা জানি, কিন্তু অতিরিক্ত আরো কিছু আসলে তখন আবার কোথায় কোথায় চেঞ্জ করতে হবে একসাথে করেই তো আমার তো আইনটা চেঞ্জ করে বারবার করে তো আইন চেঞ্জ করা যাবে না। দেখলাম যে বাইক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইটা রাত্রে তো আবার মাথার মধ্যে আবার চিন্তা ঢুকে গেছে, তাহলে তো আবার আমাকে আবার প্রস্তুতি কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে। নির্বাচনের সাথে রিলেটেড যত রিফর্মস কমিশনের রিপোর্ট আসবে, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। লাইক লোকাল গভর্নমেন্ট রিফর্মস কমিশন, তারা কি ধরনের সুপারিশ দেয় এটাও আমরা জানি না। তারপরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যেটা এদের সুপারিশগুলো তো আমার জন্য ভেরি ভেরি রিলেভেন্ট। সিইসি জানান, সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে করণীয় ঠিক করবে কমিশন। ইসির ক্ষমতা বাড়াতে প্রয়োজনে আলাদা প্রস্তাবনা তৈরি করার কথাও জানান তিনি। নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করার জন্য, এম্পাওয়ার করার জন্য, ক্ষমতা বৃদ্ধি করার জন্য যত সুপারিশ আছে আমরা উইল ওয়েলকাম। ক্ষমতা না দিলে আমি তো কাজ করা মুশকিল। সুপারিশের মধ্যে যেগুলো আমাদেরকে এম্পাওয়ার করার জন্য হবে সেগুলো আমরা মানব। প্রধান নির্বাচন কমিশনার আশা, নির্বাচন ঘনিয়ে আসতে নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি হবে। একই সাথে অতীতের মতো ডিসিএসপি সহ মাঠ প্রশাসনের কর্মচারীদের পক্ষপাতমূলক অবস্থান নেয়ার সুযোগ থাকবে না বলে দাবি তার। আগে তো একটা উপর থেকে বিশাল একটা প্রেশার ছিল তো, যে এইভাবে তোমরা ইলেকশন করে আমার দলকে জিতাইতে হবে। এখন তো সেরকম নাই। আমি কনফিডেন্ট ইনশাল্লাহ এরকম কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না যে ইলেকশন ক্ষতিগ্রস্ত হবে, বন্ডল হয়ে যাবে, সেই ধরনের কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না। মানুষ যখন দেখতে পাবে যে এই ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডেলিভার এ ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা তাদের চাহিদা, সারা দেশের মানুষই তো আমাদের পক্ষে দাঁড়াবে ভাই। নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা সুষ্ঠু ভোটের মূল নিয়ামক বলে মনে করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। আমরা কোনো দলের না, আমরা দেশের 18 কোটি মানুষের পক্ষে কাজ করছি। সবাইকে একটা সুন্দর সুযোগ দিতে চাই। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।